আপনারা সকলেই জানেন আমরা পীর মুরিদির এই সিলসিলার অন্তর্ভুক্ত সবাই। পীর মুরিদিটাকে আমরা পছন্দ করি। আমরা পীরের অনুসরণকে আমাদের জীবনে নিয়ামত মনে করি। পীরের অনুসরণটি আমাদের আমলের জন্য খুব সহায়ক। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাদের একান্তই সম্পর্ক, সেই মহান ওলি আউলিয়া যারা, তাদের মাধ্যমে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে চাই, তার প্রিয় হতে চাই। সেই মাধ্যমটি হলো আউলিয়া ইকরামের মাধ্যম। আউলিয়া ইকরাম এই পৃথিবীতে সাধারণভাবে ভুঁইফোড় হয়ে আসেন নাই। হঠাৎ করে একদল অলি জন্ম নিয়ে পৃথিবীতে আসলেন, তা কিন্তু নয়। আল্লাহর অলিদের সূত্র হচ্ছে নবীগণের সাথে। অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে আল্লাহ তাআলা দ্বীন প্রচারের বিশাল দায়িত্ব যারা পালন করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসলাম প্রচারের ক্ষেত্রে যাদের সবচেয়ে বড় ভূমিকা, তারা হলেন আউলিয়াই ইকরাম। বাংলাদেশ সহ সারা পৃথিবীতে কোথাও রাজনীতির মাধ্যমে ইসলাম যায়নি। ইসলাম বহন করে নিয়ে গেছেন এক একজন মর্দে মুজাহিদ, ওলিয়ে কামেল। এই আউলিয়া ইকরাম তাদের প্রচেষ্টায় পৃথিবীতে ইসলাম কায়েম হয়েছে। উমাইয়া খলিফা, আব্বাসী খলিফা, এছাড়া মুসলিম শাসকবর্গ যারা, তাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। ইতিহাস আমাদের কাছে এর সাক্ষ্য বহন করছে, কালের সাক্ষী ইতিহাস। সম্মানিত সুধী, দিল্লির মসনদে যারা বসেছেন, তারাও ইসলাম প্রতিষ্ঠা করেন নাই। ইসলাম প্রতিষ্ঠা করেছেন সেই সমকালের যারা ওলিয়া উলিয়া পীর মাশায়েখ। এই সমস্ত রাজা বাদশাহ, বাবর বলেন, হুমায়ুন বলেন, আর যে নামেই বলেন না কেন, তারা তাদের সমকালের, সেই সময়কালের যারা ওলিয়া উলিয়া, তাদের কাছে তারা গেছেন, তাদের পরামর্শ নিয়েছেন। আউলিয়া ইকরাম তাদেরকে হেদায়েত দিয়েছে। এই সমস্ত রাজা বাদশাহরা, শাসকবৃন্দ, তারা ওলিয়া উলিয়াদের স্মৃতি স্বরূপ তারা বড় বড় মিনার কায়েম করেছেন, যেমন কুতুব মিনার, কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমতুল্লাহ আলাইহি নামে। সম্মানিত সুধী, ঠিক এমনি করে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি খলিফা, তিনি হলেন সেলিম চিশতি। সেলিম চিশতি তার অবস্থান হচ্ছে সিকরি, এটি আগ্রা থেকে বেশ দূরে। আমি সেখানে গিয়েছি, ফতেপুর সিকরি, সেখানে সেলিম চিশতির মাজার। সম্রাট আকবর দ্বীনে ইলাহি প্রচার করার আগে, দ্বীনে ইলাহি প্রচার করার আগে যখন ভালো পথে ছিলেন, তখন তিনি তার এই সেলিম চিশতির তিনি বায়াত নিয়েছিলেন। সেলিম চিশতি হলেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির খলিফা। তিনি সেই জায়গায় ফতেপুর সিকরিতে তার পীরের থাকার জন্য যে বিশাল প্রাসাদ করে দিয়েছেন, যে প্রাসাদ দেখলে আপনার মনে হবে যে এখানে হয়তো কোনো রাজা বাদশাহ বাস করেন। হ্যাঁ, এই কথা সত্যি, দুনিয়ার কোনো রাজা বাদশাহ সেখানে বাস করেন না, বরং আধ্যাত্মিক জগতের বাদশাহ যিনি, তিনি সেখানে কি করেন? বাস করেন। আপনি জানেন, সম্রাট আকবর দ্বীনে ইলাহির এই পদস্খলনের আগে মোল্লাদের খপ্পরে পড়ে সম্রাট আকবর যতক্ষণ পর্যন্ত তার পদস্খলন ঘটে নাই, তার আগে তিনি সেলিম চিশতি এই আল্লাহর ওলির ভক্ত ছিলেন। তার স্ত্রী যখন গর্ভবতী হয়,
তখন তিনি মনে করেছিলেন যে আমার এই স্ত্রীর গর্ভ থেকে যে সন্তানটা, এটা যেন পীরের বাড়িতে জন্ম নেয়। পীরের বাড়ি একটা ভালো জায়গা, তার ভক্তি ছিল এত বড় যে একটি ভালো জায়গায় যদি শিশুটি জন্ম নেয় তাহলে সে একটা ভালো অলি হবে। সম্মানিত সুধী, পীরের বাড়িতে একজন মুরিদের স্ত্রীর গর্ভ থেকে তার সন্তান জন্ম নিবে, সম্রাট আকবর তাই করেছিলেন। এবং পরবর্তীতে প্রস্তাব এসেছিল যে ছেলেটির নাম কি রাখা হবে। সম্রাট আকবর তিনি তার এই ছেলের নাম রেখেছিলেন পীরের নাম দিয়ে সেলিম। সম্রাট আকবরের প্রথম পুত্রের নাম কি? সেলিম। আমি কথাগুলো এই কারণে বলছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে দুই ধরনের প্রশাসন রেখেছেন। এক ধরনের প্রশাসন হচ্ছে জাহিরি, আরেকটা হচ্ছে কি বাতিনি। জাহিরি প্রশাসনে দেশের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, তারপরে মেম্বার, এরপরে দাফাদার, চৌকিদার পর্যন্ত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বাতিনি জগৎটাকে, আধ্যাত্মিক জগৎটাকে শাসন করার জন্য তার পক্ষ থেকে কিছু মহান ব্যক্তিদেরকে তিনি নিজেই মনোনীত করেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফে, ইন্নাল্লাহা ইয়াবআসু আলা রাসি কুল্লি মিয়াতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ তাআলা প্রতি 100 বছরের মাথায় একজন মুজাদ্দিদ তিনি পৃথিবীতে মনোনীত করেন। সুবহানাল্লাহ। ইয়াবআসু শব্দের অর্থ প্রেরণ করেন। এই মুজাদ্দিদ তিনি মান ইউজাদ্দিদু লাহা দীনাহা, যারা দিনের মধ্যে, যে ধর্মের মধ্যে যারা জং লাগিয়েছে, ধর্মের ভিতরে যারা আবরণ সৃষ্টি করেছে, ধর্মের মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, ধর্মের মধ্যে যারা নানা ধরনের বিষাক্ত পরিবেশ সৃষ্টি করেছে, এই সমস্ত মুজাদ্দিদ এসে এসে ওই বিষাক্ত জিনিসগুলোকে পরিষ্কার করে, ময়লাগুলোকে দূর করে, আবর্জনাগুলোকে দূর করে, ভাষা পরিভাষার মধ্যে বিশুদ্ধতা এনে তারা বিশ্ববাসীকে একটি সমাজ, একটি পরিবেশ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম তারা উপহার দেন। সুবহানাল্লাহ। আমি বিনয়ের সাথে আপনাদের কাছে শোনার আবেদন করছি। সম্মানিত সুধী, মুজাদ্দিদের প্রয়োজন এই কারণে যে যখন কোন সমাজে, কোন দেশে, কোন রাষ্ট্রে, পৃথিবীতে যখন কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়, মুজাদ্দিদ এসে সেই স্থানগুলোকে শৃঙ্খলা তারা দান করেন। তাহলে মুজাদ্দিদ বলতে গেলে অবশ্যই আমাদের দেশের রাষ্ট্রপ্রধান নয়। মুজাদ্দিদ বলতে গেলে কোনো মন্ত্রী, মিনিস্টার নন। মুজাদ্দিদ বলতে গেলে কোনো এমপি, কোনো চেয়ারম্যান, কোনো মেম্বার নন। মুজাদ্দিদ হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি আল্লাহ কর্তৃক মনোনীত। আর আমার দেশের মেম্বার মানুষের ভোটে নির্বাচিত। আমাদের দেশের চেয়ারম্যান, এমপি মানুষের ভোটে, যেখানে হিন্দুও ভোটার আছে, খ্রিস্টানও ভোটার আছে, কতক্ষণ যেখানে মুসলিমও ভোটার আছে, তাদের দ্বারা নির্বাচিত ব্যক্তি নন, তিনি এককভাবে আল্লাহ কর্তৃক মনোনীত। আল্লাহ যাকে মনোনীত করবেন সেই মনোনীত ব্যক্তির মধ্যে কি কোনো ভেদাল আছে? একটু হাত উঁচু করে বলুন, ভেদাল আছে? মৌলানা উসমান গনি আপনাদেরকে মেরাজের সম্পর্কে বলতেছিলেন, তো তাড়াহুড়া আছে, তার নামাজ পড়াতে হবে। আমার তাড়াহুড়া নাই। কথা বলছেন না? আমার কি নাই? তাড়াহুড়া নাই। খুব সুন্দর করে বুঝবেন কোথায় আছে, কোন দরবারের সাথে আছে, কার সাথে আছে। কথা বুঝতে পারছেন? আপনার বুঝটা যদি শক্তিশালী হয়, আপনার মাথার মগজটা যদি সত্যিকার অর্থে পাকাপুক্ত হয়ে যায়, ময়লা আবর্জনা মুক্ত হয়ে যায়, তা আপনি দেখবেন যে আপনার আমলের মধ্যে শান্তি আসবে। টুপিটা মাথায় দিলেও শান্তি আসবে, যে একটা গোল টুপি মাথায় দিছি। গোল পোশাকটা পরিধান করলেও আপনার একটা শান্তি আসবে যে আমি একটা গোল জামা, আমি একটা ভালো জামা, আমি একটা শ্রেষ্ঠ পোশাক আমার গায়ে রেখেছি, যে পোশাকটির সাথে পৃথিবীর কোনো আর কারো পোশাকের তুলনা হয় না। হাত উঁচু করে বলে সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এক্সেপশনাল ব্যতিক্রম ধর্মী হলো সারসিনা দরবার। সারসিনা দরবারকে আপনি কারোর সাথে সহজে মিলাতে পারবেন না। এর সাইজগুলোই আলাদা। কথা বলছেন না? এর অবস্থানগত মান কি
আলাদা। আপনি দেখেন ইটালি রোম থেকে যদি 40 জন মানুষ এখানে থাকে আসে, আমাদের সাইজের সাথে তাদের সাইজের মিল হবে না, কথা বলেন। কিন্তু সার্সিনা দরবারে যারা আমরা আছি, আমাদের অবস্থান, আমাদের পোশাক পরিচ্ছদ, আমাদের যা আছে, এই সব কিছু মিলিয়ে আমরা কেমন জানি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পোশাকটাকে আমরা লাভ করতে সক্ষম হয়েছি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন অলিকে আমরা আমাদের জীবনে পাওয়ার একটা সৌভাগ্য আমরা অর্জন করেছি। পবিত্র কোরআনে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ওয়াত্তাবে, ইত্তিবা করো, মানো, চলো, অনুসরণ করো, মান আনাবা ইলাইয়া, যে আমার উপরে তাকে উজাড় করে দিয়েছে, আমি ছাড়া আর সে কিছু বুঝে না। সে সংসদের চেয়ার বুঝে না, সে মন্ত্রী সাহেবের পদ বুঝে না, সে কখনো এমপি সাহেবের সেই লম্বা চেয়ারটাতে বসার আকাঙ্ক্ষা তার নাই। তার আকাঙ্ক্ষা শুধু আল্লাহর কাছে তার আনুগত্যের আসনটাকে কত উপরে উঠাতে পারে, আনুগত্যের অবস্থানটাকে কতটুকু উপরে উঠাতে পারে। ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, ইনাবাত ইলাল্লাহ, এটি হচ্ছে সুফিদের একটা সবক। ইনাবাত ইলাল্লাহ, আল্লাহর প্রতি সবকিছুতেই উজাড় হয়ে যাওয়া। আল্লাহ ছাড়া আমি কিছু বুঝি না, এই দুনিয়ায় কারোর সাথে আমার কোনো আপোষ নাই আল্লাহ ছাড়া, আমার নবী ছাড়া, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম ছাড়া, আউলিয়ায়ে কেরাম ছাড়া কারোর সাথে আমার কি নাই, আপোষ নাই। কি বলেন, ঠিক কিনা? এই দুনিয়ায় মেম্বারের পদ ক্ষণস্থায়ী, চেয়ারম্যান সাহেবের পদ কি ক্ষণস্থায়ী, মন্ত্রী মিনিস্টার, দেশের রাজ্য প্রশাসকের পদ কি ক্ষণস্থায়ী, কিন্তু বেলায়েতের পদ ক্ষণস্থায়ী না, কথা বলেন। আল্লাহর ওলিদের পদ এটা না যে 3 বছর আছে, ওলি চেঞ্জ হয়ে আরেকজন হয়ে গেলেন, আবার গোলমাল বেজে গেল মুরিদের মাধ্যমে, আবার 3 মাস পরে আরেকজন ওই চেয়ারে, ওলির চেয়ারে এসে বসলেন না। নবুয়তের চেয়ারগুলো যেমন পার্মানেন্ট, কথা কন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী যার যার অবস্থানে থেকে জীবনের শেষ পর্যন্ত নবুয়তের দায়িত্ব পালন করেছেন। ঠিক অনুরূপ ভাবে বেলায়েত, আল্লাহর ওলি যারা, হক্কানি ওলি যারা, তাদের বেলায়েত এটা নষ্ট হয় না, মৃত্যুর শেষ পর্যন্ত তাদের বেলায়েত কি থাকে, চলতে থাকে, জারি থাকে। সকলে বলি আলহামদুলিল্লাহ। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। এখন আপনি বলতে পারেন যে পীর মুরিদি আমরা করি, এগুলো কি আসলে আছে? আমরা বায়াত করি, এটা কি শরীয়তে আছে? আমরা জিকির আজকার করি, এগুলো কি শরীয়তে আছে? আমরা আজকে কোরআন হাদিসের নিরিখে এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে আমরা প্রথমে বুঝার চেষ্টা করব। আপনি জানেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমি প্রায় বলি আমার ওয়াজে, বক্তব্যে বলি যে তিনি 4000 শিক্ষকের কাছে লেখাপড়া করছেন। 4000 শিক্ষকের কাছে যে লোকটা লেখাপড়া করছেন তিনি কি সাধারণ? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উস্তাদের সংখ্যা হলো 80 জন। ইমাম শাফি যাদের কাছে তিনি পড়েছেন, ইমাম শাফি 150 হিজরিতে এসেছেন। ইমাম আবু হানিফা অনেক প্রাচীন 80 হিজরিতে তিনি 21 জন নবীকে, তিনি 21 জন সাহাবীকে তিনি স্বচক্ষে দেখেছেন। 21 জন সাহাবীকে তিনি স্বচক্ষে কি 8 জনের কাছ থেকে তিনি বর্ণনা করেছেন। 4000 উস্তাদের কাছে তিনি লেখাপড়া করছেন। তিনি বলেন খায়রুত তাবেঈন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের পরে যদি তাবিদের মধ্যে কেউ উত্তম থাকেন, তাদের মধ্যে অন্যতম হলেন হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 4000 উস্তাদের কাছে পড়ছেন, তার পীরের দরকার কি? আমি আপনাদেরকে সারসিনা দরবারে কখনো যদি মাহফিলে আমার বক্তব্য শুনে থাকেন, আমি সেখানে আপনাদেরকে বলার চেষ্টা করেছি যে সন্দীপের মওলানা ওজিহুল্লাহ তিনি বুখারী শরীফ 6 ঘন্টায় মুখস্থ শোনাতে পারতেন। যার সিনার মধ্যে বুখারী আছে শুরু থেকে শেষ পর্যন্ত। দেওবন্দের আনোয়ার শাহ কাশ্মীরি তিনি 9 ঘন্টা লাগতো বুখারী শরীফ শোনাতে। আর বাংলাদেশের বাঙালি বংশোদ্ভূত একজন ব্যক্তি, এই বাংলাদেশে জন্ম নেওয়া একজন আলেম,
মৌলানা ওজিহুল্লাহ তিনি 6 ঘন্টায় বুখারী শোনাতে পারতেন। বুখারী শরীফের বিশাল হাদিসের সম্ভার, 30 পারা বুখারী, 6666 যেমন কোরআনের আয়াত, আর বুখারীর হাদিসের সংখ্যা হচ্ছে 7375 খানা। 7375 খানা হাদিস, প্রত্যেকটা সনদের প্রত্যেকের নাম এক এক করে পরিষ্কার করে বলে এক একটা হাদিস বর্ণনা করার মতো বর্তমান শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আছে, কিন্তু সেই শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে জিজ্ঞেস করেন, তারপর একটা সনদ কোনোদিন মুখস্থ শুনাইতে পারবে না, কিন্তু নাম শাইখুল হাদিস। আপনি কথা বুঝতে পারছেন? এত বিশাল বুখারী, যে বুখারী যদি আসমানের নিচে কোন যানবাহনের মধ্যে, কোন প্লেনে, অথবা যদি কোন স্টিমারে অথবা কোন যানবাহনে যদি থাকে, তাহলে সেটা কখনো অ্যাক্সিডেন্ট করবে না। বুখারী শরীফ ওইখানে থাকলে আর অ্যাক্সিডেন্ট হবে না, দুর্ঘটনা হবে না। এটা হচ্ছে আসাহুল কুতুবি বা'দা কিতাবিল্লাহি তাহতা সামা as-সাহিহুল বুখারী। আকাশের নিচে, আসমানের নিচে, জমিনের বুকে যদি কোনো বিশুদ্ধ গ্রন্থ থাকে, সেটার নাম কি? বুখারী। সেই ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, তার এই মহাগ্রন্থ, তার ইসলামের দালিল, এত বড় একখানা হাদিসের কিতাব, যিনি 6 ঘন্টায় মুখস্থ শোনাতেন, তিনি স্বপ্নে দেখতেছেন সারসিনার দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহিকে, যিনি তার হাতে বায়াত নিচ্ছেন। এত বড় হাদিসের মানুষ। আমাদের বাংলাদেশের বাইতুল মোকাররম সহ যতগুলো মসজিদ আছে, এই সমস্ত মসজিদের যিনি নামাজ পরিচালনা করেন, জুমার খুতবা দেন, তাদেরকে আমরা ইমাম বলি। আমরা কি বলি? ইমাম বলি। যত ঈদগাহের নামাজ আছে, তারাবির নামাজ আছে, আমরা তাদেরকে কি বলি? ইমাম বলি। কিন্তু এই হাদিসের হাফেজ মানুষটা, তিনি নিজের নামে কখনো ইমাম বলেন না। এত বড় বুখারীর হাফেজ যিনি, তিনি স্বপ্নে দেখছেন যে দাদা হুজুর কেবলা সারসিনা দরবারের এই মহান একজন ওলির কাছে বায়াত নিচ্ছে। আপনারা মাফ করবেন, বাংলাদেশের মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নাম শুনছেন কিনা? উনিও এই সিলসিলার যিনি মুরব্বী, ফুরফুরা দরবারের উনি মুরব্বী। বাংলাদেশের যতগুলো এলিট পার্সন, বাংলাদেশের যতগুলো শিক্ষিত মানুষ, যারা মানে হাই কোয়ালিটির শিক্ষিত, যারা হাই প্রোফাইলের মানুষ, তারা কিন্তু প্রত্যেকেই কম বেশি সারসিনা ফুরফুরার সাথে কি জড়িত। সবাই বলেন, এটা একটা অ্যাচিভমেন্ট, এটা একটা বড় ধরনের আমাদের দাবি করার বিষয়, তাই না? যে শিক্ষিত মানুষগুলো কিন্তু ওই নাচানাচি, ঢোল তবলা, এগুলোর সাথে অল্প কিছু মানুষ আছে, কিন্তু আল্লাহ নামের জিকির বিনা ঢোলে, বিনা তবলায়, বিনা হারমোনিয়ামে, মাথায় পাগড়ি দিয়ে, লম্বা দাড়ি রেখে, সুন্নতি পোশাক পরে ইবাদত বন্দেগী করা, এটাই দরবারগুলোর বৈশিষ্ট্য। বলুন আলহামদুলিল্লাহ। সেই হিসেবে আল্লামা ওজিহুদ্দিন রহমতুল্লাহি আলাইহির মতো ব্যক্তি, তিনি শশিনাথ হুজুরের কাছে বায়াত হচ্ছেন, এই স্বপ্ন দেখে চলে আসেন। উনি কি জানেন না বায়াতের অর্থ কি? উনি ইচ্ছা করলে বাংলাদেশের কোন একজন ইসলামের সবচেয়ে বড় লিডার, যিনি ইসলাম কায়েম করবেন বাংলাদেশে, উনি ওনার হাতে যাইয়া বায়াত দিতে পারতেন। ওনার হাতে গিয়ে উনি হাত মেলাতে পারতেন যে আমি আপনার সাথে বায়াত নিচ্ছি, আপনি আমাকে ব্যবহার করেন। আমি অবাক হয়ে যাই, আমার মাথায় ধরে না, যখন আমাদের কোন ছাত্র সারসিনা মাদ্রাসার পরিচয় দিয়ে বলে যে আমি অমুকের সাথে আমি শপথ করতেছি, এটা বিশ্বাস করতে কষ্ট হয়, কারণ সারসিনার শপথ বায়াত ভিন্ন। এই ভিন্ন, এই বায়াত হচ্ছে ইলতিজাম বিত্তাআতি ফিল মারুফ। আমি বেশি সুন্দর করে যে রুকুটা করতে পারবো, সেই রুকুটা করার জন্য আমি বায়াত নিচ্ছি। আমি সবচেয়ে সুন্দরভাবে যেন সেজদা করতে পারি। ইয়াতাজাম্মানুল ইলতিজাম, আল ইলতিজাম বিত্তাআতি ফিল মারুফ ওয়া নুসরাতিদ দ্বীন। অতএব আমি যেন আমার সর্বতভাবে আমাকে যেন আল্লাহর কাছে বিলাই দিতে পারি। যদি সেটা বিলাতে আমার
না হয় না, বরং আমি দুই চোখে আলেম হয়ে দেখতেছি যে পথ আলাদা হয়ে গেছে। ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনরা যেখানে যায় না, আল্লাহর ওলিরা যেখানে যান না, তারা সেখানে গিয়ে নাক ডুবাইতেছে। যখন এই সমস্ত ব্যক্তির কাছে বায়াত শপথ নেয় কেউ, তখন আমি অবাক হই। সম্মানিত সুধী, ৬,০০০ হাদিসের হাফেজ, উনি কি বায়াতের অর্থ জানেন না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যারা আমার উম্মত সবসময় মনে রাখবে, আমি রাসূল তোমাদেরকে বায়াতের আহ্বান করেছি। আল্লাহ বলেছেন যে যারা আমার হাতে বায়াত হয়েছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাল্লাহ, যারা ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, হে নবী যারা আপনার হাতের উপর বায়াত রেখেছে, ইউবাইউনাল্লাহ, তারা আল্লাহর হাতে বায়াত হয়েছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাত এর উপরে আল্লাহর হাত রয়েছে। তার বায়াতটা হইতে হবে সেই হাত যে হাতের উপরে আল্লাহ তার মোবারক কুদরতি হাত রাখেন। যে হাত নষ্ট হয়ে গেছে, যে মুখ নষ্ট হয়ে গেছে, ততক্ষণ না, যে হাত নষ্ট হয়ে গেছে, যে হাত, যে মুখ কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেই হাতের উপরে আল্লাহ হাত রাখেন, এটা আমরা বিশ্বাস করি না। ইন্নামা ইউবাইউনাল্লাহ, এটা বড় কঠিন একটা শব্দ। সম্মানিত সুধী, এই জন্য বায়াত অনেক ধরনের আছে। আল বায়াত আলাল ইসলাম, ইসলাম গ্রহণের জন্য নবীর হাতে হাত দিয়ে বায়াত হয়েছেন, এটা হচ্ছে বায়াতে আম্মা, নবীজির হাতে হাত দিয়ে বায়াত হওয়া। যেমন আকাবায়ে সানিয়া, আকাবায়ে উলা, মদিনার মুহাজির যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে, মক্কায় এসে তারা গোপনে নবীজির হাতে কি রেখেছেন, হাত রেখে বায়াত নিয়েছেন। বায়াত শব্দের অর্থ হচ্ছে ওয়া হুয়া আহদুন ওয়া মিসাকুম বাইনাল উম্মাহ, বায়াত হচ্ছে আমার অঙ্গীকার করা, ওয়া হুয়া আহদুন ওয়া মিসাকুম, আমার ম্যান্ডেট দেওয়া, আমার কমিটমেন্ট করা। কথা বুঝতে পারছেন? আমি যার হাতে বায়াত হয়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়া মা বায়াউ বিয়াদি, যে আমার হাতে বায়াত হয়েছে, ফালা খিয়ারা লাহুম আইয়ুবায়ু গায়রি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আমার হাতে বায়াত হয়েছে, এখন আর তাদের কোনো ইখতিয়ার নাই আমার বাইরে কোথাও যাওয়া। সুবহানাল্লাহ বলেন। বায়াতের মধ্যে শর্ত হলো, আপনি যখন বায়াত, নবীজির হাদিস থেকে এসেছে বায়াতের কথা, যে যারা বায়াত করবে, তোমরা ইন্নামা বায়াতুম বিয়াদি, তোমরা আমার হাতে বায়াত করেছো। ইন্নামান নাসু বিল খিয়ারি কাবলাল বায়া, আমার হাতে বায়াত হওয়ার আগে সে তার ইচ্ছা মতো স্বাধীন ছিল। জোরে বলেন, আমার হাতে বায়াত হওয়ার আগে তার ইচ্ছা মতো কি ছিল, স্বাধীন হয়েছে। ভাইয়া ফাইদা বায়াতুম বিয়াদি, যখন তোমরা আমার হাতে বায়াত হয়ে গেছো, ফালা খিয়ারা লাকুম, তোমাদের জন্য আর কোনো ইখতিয়ার নাই, স্বাধীনতা নাই। আমি যা বলবো সেটা তোমাকে কি করতে হবে, মেনে নিতে হবে। ওয়া ইন্নামাল বায়াতু আলাল ইমান আল ইস্তিকামা ওয়া আলা মান বায়া আত তাসলিম। হাদিস শরীফের মধ্যে এসেছে, যিনি বায়াতের কথা বলবেন তিনি বায়াতের উপরে ঠিক থাকবেন, আর যিনি বায়াত গ্রহণ করবেন তিনি সব মেনে নেবেন। কি করবেন? আবার বলেন নাকি, আর তাসলিম, তিনি মেনে নেবেন। আর যিনি বায়াত করাবেন তিনি ইস্তেকামতের উপরে ঠিক থাকবেন, আপোষ নাই। কথা বলেন না, কি নাই? আপোষ নাই। বহুজনে কেউ ঘরের মধ্যে চাদর দিবে, কথা বলেন না, কেউ হাতের মধ্যে তসবিহ দিবে, কেউ সৌদি আরব থেকে আতর এনে উপহার দিবে। কথা বুঝতে পারছেন? উনি থাকবেন ইস্তেকামতের উপরে, উনি যা বলছেন তার উপরই থাকবেন, তার বাইরে উনি যাবেন না। বুঝতে পারছেন কথা? আর যারা বায়াত করবেন তাদের দায়িত্ব হলো কি, মেনে নেওয়া। তার মানে আমার পীর যা বলছেন, আমি যার হাতে বায়াত করেছি তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনাদের এই কথাটা কি ভালো মতো বুঝে আসছে? হাত উঠান, ভালো মতো বুঝে আসছে। বুঝে আসে
আসুন, সাহাবায়ে ইকরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করেছেন, কোরআনে আছে। কথা বলেন, বায়াতে রিদওয়ান নবীর হাতে হুদায়বিয়ার সন্ধিতে সাহাবায়ে ইকরাম বায়াত করেছেন। অতএব এটা সাহাবায়ে ইকরাম উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার প্রতিশোধ নিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত নিয়েছেন। প্রতিশোধ না নিয়ে যাব না। বায়াত লাইলাতুল আকাবা, আকাবায়ে উলা, আকাবায়ে সানিয়া, দুইবার মদিনার মানুষরা নবীজির উপরে আক্রমণের খবর শুনে মক্কার মিনার পাশে আকাবা নামক পাহাড়ের পাশে এসে নবীর হাতে বায়াত হয়েছেন। কতক্ষণ? ওয়াহাদিহিল বাইআতু লিনসরিদ দ্বীন। যারা মদিনা থেকে এসেছেন তারা নবীকে আশ্বস্ত করছেন যে আপনার ইসলামটাকে, আপনার ধর্মটাকে আমরা সাহায্য করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন বায়াত নিলেন, সেই বায়াত নিতে গিয়ে সেখানে তার বায়াতটা ছিল বায়াতুল খেলাফা। তিনি যে খলিফা হিসেবে বায়াত। এই বায়াতের সিস্টেম আজকে অনুসরণ করে সারা পৃথিবীতে ডোনাল্ড ট্রাম্প থেকে নিয়ে পৃথিবীর যতগুলো চেয়ারম্যান মেম্বার পর্যন্ত কি নেয়? বায়াত নেয়, শপথ নেয়। শপথ করলে তখন আর কোনো গোলমাল নেই। আর যখন বায়াত বলবো, না 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 না, কিসের বায়াত? পীরের কাছে আবার বায়াত কিসের? আর বেটা, এটা তো চলে আসতেছে আগের থেকে, এটাই তো জন্ম দিয়েছে শপথ। কতক্ষণ না? শপথের জন্মদাতা কি? ইসলামের বায়াত। মনে থাকবে কিনা? হাত উঁচু করে মনে থাকবে কিনা? আমি মাথার মধ্যে ঢুকাই দিছি, ভালো করে ধরে রাখবেন ইনশাআল্লাহ। আল বায়াত আলাল খিলাফা। কিন্তু তার আগে আরো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখানে বায়াত আলাল ইসলাম ইত্যাদি এটা হয়েছে। যত আব্বাসি উমাইয়া খলিফা আসছেন প্রত্যেকে কি বায়াত করছেন, তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ গ্রহণ করেছেন। এখন আসেন যারা ওলিয়া তারা শপথ করছেন কিনা? পৃথিবীর মধ্যে সাহাবায়ে কেরামের যেমন শপথ হয়েছে, সাহাবায়ে কেরামের পরে হলেন তাবি। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বায়াত করছেন। তার বায়াত যার হাতে হয়েছে তিনি হলেন হযরত ইমাম বাকির এবং হযরত জাফর সাদিক। খলিফা মনসুরের যুগে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পীর হলেন দুইজন। কয়জন? যেমন আমার পীর তিনজন। আমার পীর কয়জন? তিনজন। আমি শাসকি ইসারউদ্দিন আহমদ রহমতুল্লাহকে দেখি নাই, কিন্তু আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহিকে দেখেছি। আমি তার সেই উপযুক্ত খলিফা সন্তান হযরতে বাহরে শরীয়ত শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহিকে দেখেছি, এবং বর্তমান হুজুরকে আমি তিনজনের হাতে বায়াত হয়েছি। কাজে একই সিলসিলাভুক্ত তিনজনের হাতে বায়াত হতে কোনো বাধা নাই। কিন্তু আপনি যদি সব জায়গায় পানি খাইতে চান, সব ঘাটে, তাহলে কিন্তু সব ডাইলে চাইলে খিচুড়ি হয়ে যাবে। আপনি কিছুদিন এখানে আছেন, কিছুদিন ওখানে গেলেন, কিছুদিন সেখানে গেলেন, কথা বলেন নাই? এখানে ওখানে সেখানে গেলে যখন আপনার কলবের মধ্যে ইস্তেরাব আসবে, কি আসবে? ইস্তেরাব। এটাকে বলে ইজমেহলাল। ইস্তেরাব এবং ইজমেহলাল কাকে বলে? ইস্তেরাব শব্দের অর্থ আমি কোনো দিকে নাই, কথা বুঝেন নাই? কারণ মাযহাব মানতে হয় কেন? মাযহাব এখানে মানতে হয় যে হাদিসের মধ্যে নাভির নিচে হাত বাঁধারও হাদিস আছে, আবার বুকের উপরে আছে, এটা যাচাই বাছাই। হাদিসের মধ্যে এসে যদি কোনো মহিলা কেউ যদি উযু করার পরে মহিলাকে স্পর্শ করে, নিজের স্ত্রীকে যদি স্পর্শ করে, তাতে উযু যাবে। কি যাবে? আপনি উযু করলেন, উযু করার পরে আপনার স্ত্রীর গায়ে আপনার কাঁধে হাত লাগলো, গা লাগলো, উযু যাবে। আবার মাযহাবে আছে যে না, উযু লাগবে না, উযু যাবে না। এখন শাফি মাযহাবের মতে উযু যাবে। আপনি দেখলেন যে সে তার গায়ে স্ত্রীর গায়ে হাত দিয়েছে, তাতে উযু যাওয়ার কথা। আপনি যখন তাকে জিজ্ঞেস করবেন যে উযু তো গেছে আরেকবার, কই না না, আমি হানাফি মাযহাবে আছি। হানাফি মাযহাবে তো গায়ে লাগলে কি লাগবে না? উযু লাগবে না। অস্থির কিছু মানুষ আছে পৃথিবীতে, যারা এই ধরনের সুযোগ বুঝে তাল মিলাইয়া তারা তাদের মাযহাব পালন করে। আমরা এই তাল তলিতে নাই, এই তালে তলে এগুলোতে কি আমরা প্রকাশ। সম্মানিত সুধী, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পীর হলেন কয়জন? এবং আমি আপনাদেরকে বহুবার বলেছি,
ইমাম আবু হানিফা বলছেন যে 4000 ওস্তাদের কাছে পড়ছি, কিন্তু 4000 ওস্তাদ আমার পীর না। 4000 ওস্তাদ কিন্তু আমার কি না, তারা আমার শিক্ষক। মোস্ট ইম্পর্টেন্ট কথা বল না, আমি তাদেরকে রেসপেক্ট করব, সম্মান করব, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু সবাই আমার কি না, আমার পীর দুইজন, যার জন্য তিনি তার বাণী রেখে গেছেন, লাউলা সানাতান লা হালাকা নুমান। তিনি বলছেন আমার জীবনের 70 বছর বয়স, 80 হিজরিতে জন্ম নিয়েছেন, 150 ইন্তেকাল করছেন। অতএব 70 বছর বয়সে আমি যত জ্ঞান ভান্ডার অর্জন করেছি, এই সব জ্ঞান ময়লা হতো, ময়লা ধরে নষ্ট হয়ে যেত, আমার জ্ঞানগুলো পচে যেত, এই জ্ঞানগুলো ব্যবহার করতে পারতাম না। আমার জ্ঞানকে আমি ব্যবহার করতে শিখেছি, আমার জ্ঞানকে ময়লা থেকে পবিত্র রাখার আমি যত ব্যবস্থা এগুলো শিখেছি। আমার জীবনে যদি 2 বছর আমি না পেতাম, আর সে 2 বছর হলো যে আমি আমার দুইজন ওলি হযরত ইমাম বাকের এবং জাফর সাদিকের খেদমতে, দুইজন মহান ওলির খেদমতে গিয়ে আমার 4000 ওস্তাদের জ্ঞানগুলোকে আমি পবিত্র করে ময়লাগুলো দূরে সরাইয়া এটাকে পারফেক্ট আমার জীবনে আমল করার জন্য আমি উপযুক্ত করতে পেরেছি। যে জন্য দেখবেন আমরা কতটুকু জানি, ইমাম আবু হানিফা 4000 ওস্তাদ, তিনি কিন্তু কোনোদিন বলেন নাই যে নবীজির সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, এটা কিন্তু বলেন নাই। ইমাম আবু হানিফার একটা কথা নিয়ে আসেন, যিনি 21 জন সাহাবীকে দেখেছেন, 8 জনের সাথে যার হাদিস শ্রবণ হয়েছে, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, এটা ইমাম শাফি বলছেন কিনা তোমরা বের করো। তোমাদের চেয়ে অনেক প্রবীণ তিনি, কথা বলেন। আকাবির, তোমরা আকাবির বানাইছো নাসিরউদ্দিন আলবানীকে, তোমরা আকাবির বানাইছো ইবনে তাইমিয়াকে, আর আমাদের আকাবির হলেন ইমাম আবু হানিফা, আমাদের আকাবির হলেন হযরতে জাফর সাদিক, আমাদের আকাবির হলেন হযরতে ইমাম বাকের, জয়নুল আবেদিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তারা হলেন আমাদের কি আকাবির। আকাবির নিয়ে গজল বলো বেটা, হুঁশ নাই? কোন জমিনে বসে কথা বলছো? আকাবির শব্দের অর্থ তুমি বুঝো? সামান্য 1 চুল পরিমাণ দাড়ি তোমার মুখে নাই, আর তুমি আকাবিরের গান গাও? সম্মানিত সুধী, আমি বলে যাচ্ছি, মনে রাখবেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন লাউলা সানাতান লা হালাকা নুমান। আমার 70 বছরে যদি 2টা বছর না পেতাম, তাহলে আমি কি নিতাম? হালাক হয়ে যেতাম, আমি ধ্বংস হয়ে যেতাম। তার সে 2টা বছরের ইতিহাসটাকে জিজ্ঞেস করা হয়েছে, তিনি বলছেন 2 বছর আমি আমার দুইজন ওলির কাছে আমি তাদের খেদমতে ছিলাম। সুবহানাল্লাহ বলেন। এই দুইজন ওলির কাছে তিনি বায়াত হয়েছেন। সম্মানিত শুধু ইমাম আবু হানিফা, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, ইমাম মালিক উনি তাসাউফের উপরে যে মডার্ন কথা বলছেন, যেটা সর্বযুগে এটাকে একটা অস্ত্র বানিয়ে ব্যবহার করা যায়, যাচাইয়ের একটা সবচেয়ে চমৎকার একটা বাক্য, একটা বাণী তিনি দিয়ে গেছেন। আর সে বাণীটা তিনি বলছেন যে মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা। কতক্ষণ না? মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কা ফাকাদ তাজান্দাকা ওয়া মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। এটা হলো পরিমাপের মিজান। এটা কি মিজান কারে কয়? আমি তো শব্দ বলবো না এখন। এটার নাম কি? মিজান। এটা কি? কোরআনের ভাষাটা ব্যবহার করি, কি বলেন ঠিক না? ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। কথা বলেন। আল্লাহ নিজেই বলছেন ওয়ালা তুখসিরুল মিজান। এই মিজান, যে মিজান দিয়ে পাপ মাপা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাহু কাফাতান, যে মিজানের 2টা মাপার নিচে ব্যবস্থা থাকবে। কথা বুঝতে পারছেন? ওয়ালাহু লিসানুন, আর তার একটা জিহ্বা থাকবে। ওই জিহ্বাটাকে আঙ্গুল দিয়ে আমরা ধরি, জিহ্বাটা মাঝখানে থাকে, আর 2 বাহু তার থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের ব্যাখ্যা দিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ, আপনি কোরআনে বললেন মিজানে সব মাপ হবে, তো মিজানটা আমার একটু দেখাই দেন। আল্লাহ বলছে অফকোর্স, ইউ আর মাই নবী,
তুমি তো আমার নবী, তোমাকে তো আমি অবশ্যই দেখাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন রেডি, দেখো। দেখতে গিয়ে হযরত দাউদ আলাইহিস সালাম একেবারে বেহুশ হয়ে পড়ে গেছে। জিবরিল আমিনকে আল্লাহ বললেন যে তার একটু জায়গা হোক, জাগ্রত করা হলো। আল্লাহ জিজ্ঞেস করলেন, দেখছো? আল্লাহ দেখছি মানে এত বড় দেখছি যেটা আমি আমার ব্যাখ্যা দিতে পারবো না, এখন আপনি আল্লাহ বলেন আমারে কি দেখাইলেন। আল্লাহ বলছেন যে মিজানের যে দুইটা পার্ট, তার মধ্যে নেকি বদি যেখানে উচ্চারণ করা হবে, ওজনুল আমাল সালিহাত, এবং সোজা ভাষায় ওজনুল হাসানাত ওয়াস সাইয়্যাত। নেকি বদি যেখানে মাপা হবে, তার একটা অংশ সাত আসমান যত বড় তত বড়, আর একটা অংশ সাত জমিন যত বড় তত বড়। হযরত দাউদ আলাইহিস সালাম বলছেন, এই জন্যই তো আমি বেহুশ হয়ে পড়ে গেছি, যেটা ভরবো কেমনে। আল্লাহ বলছেন, ভরার দরকার নাই, তুমি শুধু একবার সুবহানাল্লাহ বলবে। কথা বলেন নাই? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখবে যে তোমার পুরো মিজান ভরে যাবে, তোমাকে আর কেউ জাহান্নামে নিতে পারবে না। সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা, আমি টাইমের দিকে লক্ষ্য করে আমার কথাগুলো ঝটপট বলে যেতে হবে। আমি যে কথাগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরছি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা পরিমাপক দিয়েছেন, একটা মিজান দিয়েছেন। যেই মাপার যন্ত্রটা, যেই পরিমাপক যন্ত্রটা এমন, তিনি বলছেন মান সাফাক্কাহা, যে শরীয়ত মানলো, ওয়ালাম ইয়াতাসাওয়াব, কিন্তু মারিফত মানে না, পীর ওলি মানে না, দরবেশ মানে না, কুতুব মানে না, ওলি মানে না, আবতার মানে না, আখিয়ার মানে না, আওতাব মানে না, যারা এই সমস্ত এই ক্যাটাগরির মানুষগুলোকে মানে না, এরা ফাসিক। এরা কি? আবার বলে এরা কি? এটা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মাপের যন্ত্র দিয়ে গেছেন আমাদেরকে। ওয়ামান তাসাওয়াফা ওয়ালাম ইয়াতাফাক্কাহ, যে ব্যক্তি শুধু মারিফত দিয়ে আছে, তারা ঝুলাইতেছে, এই করতেছে ওই করতেছে, কিন্তু নামাজ রোজার কোনো খবর নাই, শরীয়ত নাই। যদি শরীয়ত তার কাছে না থাকে, মারিফত নিয়ে থাকে, তাহলে সে জিন্দিক, ফাকাদ তাযান্না, সে কাফের। ওয়ামান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা, আর দুটাকে যদি কেউ একত্রিত করে, তাহলে সেই প্রকৃত একজন ওলি। সুবহানাল্লাহ বলেন। তাহলে শরীয়ত আর মারিফত দুইটাই থাকতে হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির চোখে কি শুধু শরীয়ত ছিল না মারিফতও ছিল? না না, সবাইকে বলতে হবে, তার চোখে শুধু শরীয়ত ছিল না মারিফত? শরীয়ত মারিফত কি? তাহলে ইমাম মালিক তিনি নিজেও মারিফত মানতেন। এখনো মারিফত মানতে গেলে উনি বায়াত নিছেন কিনা? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির পীর যিনি, তিনি হলেন হযরত কারি নাফে। মদিনা শরীফের পাশাপাশি শুয়ে আছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কবর, যেখানে মাজার, তার পাশে তার পীরের মাজার কারি নাফে। জান্নাতুল বাকিতে, জান্নাতুল বাকিতে তার মাজার। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বায়াত হয়েছেন কার কাছে? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বায়াত হয়েছেন কারি নাফের কাছে। তাই ইমাম মালিকও মুরিদ, আমিও মুরিদ, আলহামদুলিল্লাহ। উনিও পীর ধরছেন, আমিও কি ধরছি? পীর ধরছি। কি হিসাবে মিলছে কিনা? আসেন, ফিকহি ইজতিহাদের জগতে মহান আলেম হযরত ইমাম শাফি, তার পীর আছে কিনা? তার পীর ছিল কিনা? ইমাম শাফি রাহমাতুল্লাহ বলছেন যে দেখো, সময়টা এটা তুমি সময়ের কান ধরে আদায় করবা, সময়টা যেন তোমাকে ছেদন করে তোমাকে যেন মেরে না ফেলে, তার মানে সময়কে ব্যবহার করবে, এটা তোমার জীবনে একান্ত প্রয়োজন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির পীর হলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। কে? দেখেন, সিলসিলার মাযহাবের যারা আলেম, তারা কি পীর। একদিকে তারা যেমন কোরআন হাদিসের মগজ বের করতে পারেন, ফিকহগুলো কোরআন হাদিসের নির্যাস বের করতে পারেন, পাশাপাশি তারা তরিকতেরও কি এক একজন পীর এবং কি মুরিদ। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, 12.5 লক্ষ হাদিসের হাফেজ
ইমাম আহমদ বিন হাম্বল, যার নামে হাম্বলি মাযহাব, তার পীর কে ছিলেন? তার পীর ছিলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। কে? ইমাম শাফি। তাহলে দেখেন তো, এদিকে ইমাম, একদিকে মুহাদ্দিস, একদিকে মুস্তাহিদ, তার মানে হাদিস কোরআন গবেষণা করে বের করতে পারেন ইস্তেমবাত, আর একদিকে তারা প্রত্যেকেই কি পীর মুরিদি করেন। ঠিক এই নিয়তের উপরে সারসিনা দরবার একদিক থেকে বিশাল মাদ্রাসা, হাদিসের, তাফসীরের, আদমের, ফিকহের বিশাল শিক্ষাস্থান, সুবহানাল্লাহ বলেন। আরেকদিকে দরবার কুতুবখানা, খানকাহ। একদিকে খানকাহ, আরেকদিকে কোরআন, হাদিস, তাফসীর, শরীয়ত, আর কি মারিফত। সবাই বলেন না শরীয়ত আর কি, দুইটাই পাশাপাশি। পৃথিবীর মধ্যে কোথাও আলিয়া মাদ্রাসার পাশে, এই বাংলাদেশে যত কওমি মাদ্রাসা আছে, কোন কওমি মাদ্রাসার পাশে আলিয়া নাই, কিন্তু আমাদের আলিয়ার পাশে কি আছে? আমাদের এই ধরনের দ্বীনিয়া মাদ্রাসা আছে। দেখেন, আমরা জ্ঞানটাকে প্রাধান্য দিয়েছি, আলিয়ার কওমি শব্দটাকে আমরা প্রাধান্য দেই নাই। আমরা প্রাধান্য দিয়েছি কাকে? ইলমে হাদিস এবং ইলমে কোরআন। এটা সিনার মধ্যে আনতে যতগুলো পদ্ধতি লাগে। তাহলে পবিত্র কোরআন আমাদেরকে বলেছে, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তুমি তার কথা, তুমি তার পথ অনুসরণ করো, যে আমি আল্লাহর পথ অনুসরণ করে আমার প্রতি উজাড় করে দিয়েছেন। তার ইমাম আবু হানিফা কি আমাদেরকে বলছেন না যে তোমরা আমার মতো ইমাম বাকের পাইলে তার কাছে মুরিদ হও? কথা বল না। ইমাম আবু হানিফার কি এই ধরনের একটা গভীর বক্তব্য কি আমাদের মধ্যে ভেসে বেড়াচ্ছে না, যে তিনি বলছেন যে আমার পীর যেমন জাফর সাদেক, তোমরাও এরকম জাফর সাদেকের কাছে যাও। কি বলেন, ঠিক কিনা? অতএব এই যুগের জাফর সাদেক সারসিনার পীর, এদেশের ইমাম বাকের সারসিনার কি পীর, এদেশের কারি নাফে সারসিনার পীর। সুবহানাল্লাহ বলেন। মনে থাকবে কিনা? কেউ চ্যালেঞ্জ করলে আমাকে দেখাই দিবেন। কথা বুঝেন না? চ্যালেঞ্জ করলে আমাকে দেখাই দিবেন। বাবা, আমরা পীর মুরিদি করি, সোজা কথা। আমাদের পক্ষে কোরআন এবং হাদিসের কি আছে? দলিল আছে। এই সমস্ত ওলিরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি রমজান মাসে 60 খতম কোরআন করতেন। এক এশার উযু দিয়ে ফজরের নামাজ 40 বছর তিনি আদায় করছিলেন। যিনি এত বড় 4 লক্ষ হাদিসের হাফেজ, 4,04,000 শিক্ষকের যিনি ছাত্র, যিনি এতগুলো সাহাবীর সাথে তার সাক্ষাৎ পেলেন, কথা বল না, যিনি পীরের দরবারে গেলেন, সেই মানুষটার আখলাক কত চমৎকার, আখলাকে হামিদা। কথা বল না, যে তিনি রমজান মাসে যখন আসতো, মাহে রমজানে তিনি রোজা রাখতেন, পাশাপাশি প্রতিদিন তিনি কোরআন 2 বার করে খতম করতেন। কয়বার? আসেন, এখন মহাকাণ্ড ঘটে গেছে এর ভিতরে। একটি মানুষ যিনি একদিনে 2 বার কোরআন খতম করেন, 30 দিনে 60 বার কোরআন খতম ইমাম আবু হানিফা করেন, এটা জায়েজ কিনা? আমরা আহলে হাদিসদেরকে প্রশ্ন করব, পরিষ্কার। আমরা বর্তমান সময়কালে যারা সালাফি দাবি করেন, এই সালাফি আহলে হাদিস নজদীক, আমরা তাদেরকে প্রশ্ন করব, তোমরা আমাদের ধারাবাহিক প্রশ্নের উত্তর দাও যদি পারো। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সামা মান সামা আবাদা, যে ব্যক্তি প্রতিদিন রোজা রাখে, কথা বল না, যে ব্যক্তি প্রতিদিন রোজা রাখে তার রোজা হবে না, তার কোনো রোজা নাই। সহিহ বুখারীতে হাদিস এসেছে, সেখানে 1077 নম্বর হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস নকল করেছেন, হাদিস এনেছেন, লা সামা মান সামাল আবাদা, যে ব্যক্তি সব সময় রোজা রাখে, প্রতিদিন রোজা রাখে, তার রোজা কি না? রোজা না। এটা বুখারী শরীফের হাদিস। ইমাম বুখারী এই হাদিসখানা বুখারীতে আলোচনা করেছেন। সেই ইমাম বুখারী প্রতিদিন রোজা রাখতেন। আহলে হাদিসরা উত্তর দাও, তোমরা ইমাম বুখারীকে নিয়ে সবসময় গর্ব করে, আপনারা বুঝেন নাই বোধহয়। আমি আরেকটু বুঝাই দেই।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা কোরআন খতম করবে আলা আকাল্লি সালাসাতি আইয়ামিন, কোরআন খতম হবে 3 দিনের সময় নিয়ে, 3 দিন সময় নিয়ে তোমরা কোরআন খতম করবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা সুনানে হুদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা সুন্নাত, সেটা যে কোরআন খতম হবে 1 সপ্তাহে। আবার বলেন কত দিনে? 1 সপ্তাহে কোরআন খতম হবে। অথচ এটা বুখারীর হাদিস, এই হাদিসটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই হাদিসের বাইরে তো যাবার কোনো সুযোগ নাই। তাহলে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন যে 2 বার কোরআন খতম করলেন, নবীজি বলছেন 3 দিনের কমে খতম হবে না, 1 সপ্তাহের পরে কোরআন খতম করা যাবে না। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন কি? তাহলে হাদিসের সাথে সংঘর্ষ হলো কিনা? আমি আহলে হাদিসদেরকে বলবো, ইমাম আবু হানিফাকে ঠেকাও। ঠেকাইতে গেলে তোমরা বুখারী নিয়ে আসবে। আসো, ইমাম বুখারী প্রতিদিন কোরআন তেলাওয়াত করতেন, সুবহানাল্লাহ বলেন। তিনি প্রতিদিন একদিনে 1 বার কোরআন খতম করতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 রাকাতে পুরো কোরআন খতম করতেন। তাহলে এই 1 রাকাতে তোমরা তো বলছো 3 দিনের কমে হবে না, 7 দিনের কমে কোরআন খতম করা হবে না। তাহলে তোমাদের হাদিস আছে, তাহলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যে 1 রাকাতে 30 পারা কোরআন 1 রাকাতে খতম করছেন, এটা ঠেকাও, হাদিস দেখাও যে উনি পারবেন না। না পারার হাদিসটা দেখাও। 3 দিনের কমে পারা যাবে না, এটা ঠিক আছে, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা কি তোমাদের চেয়ে হাদিস কম বুঝছেন? কথা বল না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রমজান মাসে 60 দিনে কয়বার? মানে 30 দিনে 60 বার। আর হযরতে তামিমে দারি উনিও প্রতিদিন কোরআন খতম করতেন। তাহলে প্রতিদিন কোরআন খতম করা, তাহলে বোঝা গেল সব হাদিস তোমাদের কাছে আসে নাই, সব হাদিস তোমরা পাও নাই। আপনি জানেন রোজা রাখার ক্ষেত্রে বলা হয়েছে একসাথে রোজা রাখা যাবে না, অথচ ওয়াকি ইবনে জাররাহ, হযরত শুবা ইবনে হাজ্জাজ, ওয়াকি ইবনে জাররাহ, শুবা ইবনে হাজ্জাজ, হযরত ইমাম বুখারী, তারা প্রতিদিন রোজা রাখতেন, শুধু নিষিদ্ধ 5 দিন ছাড়া। কথা বল না। যদিও সাওমে দাউদ রোজা হচ্ছে 1 দিন খাওয়া 1 দিন রোজা, নবীজি বলছেন যে বা প্রতিদিন রোজা রাখবে, তার রোজা নাই। কিন্তু ইমাম বুখারী যে প্রতিদিন রোজা রাখলেন, তোমরা কি বলবে যে ইমাম বুখারী উনি নবীজির হাদিস বুঝেন নাই? মানে আমল করলেন কিভাবে? তোমাদের কাছে প্রশ্ন, আমাদের এই প্রশ্নগুলোর উত্তর তোমরা দিবে। কথা বুঝতে পারছো? একটা হাদিস পাইলেই বলে যেটা জয়ীফ, এই হাদিসটাকে পাইলেই কয় এটা মওযু। এই হাদিস জয়ীফ তোমাদেরকে কে শিখাইছে? আমার নবীর কোন হাদিসে নবী বলেন নাই যে আমার হাদিসটা জয়ীফ। কথা কন। নবীজি কখনো বলেন নাই যে আমার হাদিসটা কি জয়ীফ। নবী কখনো বলেন নাই আমার হাদিসটা মরফু। তার হাদিস জয়ীফ মরফু এটা কে বানাইলো? নিশ্চয়ই তোমাদের ওস্তাদ কেউ বানাইছে। তাহলে তোমাদের ওস্তাদ যদি বানায় থাকে, সেই ওস্তাদকে যদি তোমরা মানো, যদি তাকে মানা যায়, তাহলে আমাদের ইমাম আবু হানিফাকে মানতে বাধা কোথায়? জোরে বলেন, ইমাম আবু হানিফাকে মানতে বাধা আছে? আসেন আমি হাদিস শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিআলবানিল বাকার ওয়া আসমানহা, তোমরা গাভীর দুধ পান করবে এবং গাভীর চর্বিটা এটাও ব্যবহার করবে, খাবে। গাভীর দুধের মধ্যে হচ্ছে শিফা, ওয়া ফি আলবানিহা শিফাউন ওয়া ফি সামানিহা, তোমরা দুধ খাবে শিফা পাবে, ওয়া ফি সামানিহা দাওয়া। আর গাভীর যদি চর্বি খাও, গরুর গোশতের যদি চর্বি খাও, তাহলে এটা তোমাদের জন্য কি? শিফা। কথা বল না, এটা তোমাদের জন্য দাওয়া, রোগ প্রতিরোধ। ওয়া ফি লাহমিহা দাউন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গাভীর গরুর গোশতের মধ্যে তোমাদের উপকার নাই, তোমাদের উপকার নাই, এই গোশতের মধ্যে কোনো উপকার নেই। গাভীর দুধের মধ্যে উপকার আছে, আর গাভীর যে চর্বিটা আছে এটার মধ্যে কি আছে? উপকার। এটা হাদিসের মধ্যে আছে, আলাইকুম বিআলবানিল বাকার ওয়া আসমানিহা ফাইন্না আলবানাহা লাবানাহা ফিহা শিফাউন ওয়া ফি সামানিহা দাওয়াউন
ওয়া ফি লাহমিহা দাউন। আমি এখন প্রশ্ন করব আহলে হাদিসদেরকে, তোমরা বলো, এটা তো গরুর দুধের কথা কইছে, এখন তো তোমরা মহিষের দুধ খাও, মহিষের হাদিস নিয়ে আসো। কথা বল না, জোরে বল না, কিসের হাদিস? মহিষের দুধ খাওয়া যাবে, হাদিসে তো নাই। মহিষের দই খাওয়া যাবে, হাদিসে কি নাই? তো মহিষের দই খাওয়া যাবে, মহিষের দুধ খাওয়া যাবে, মহিষের মাথা খাওয়া যাবে, হাদিস দেখাও। তাহলে বোঝা গেল কিছু গরমিল আছে কিনা, শূন্যস্থান আছে কিনা, যে শূন্যগুলো এই পর্যন্ত তারা পূরণ করতে পারে না। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি তৌরাতের একটা পৃষ্ঠা পড়তেছিলেন। নবীজি মন খারাপ করলেন। হযরত ওমর বলছেন, হুজুর তৌরাতের এই লাইনে এই কথা আছে। নবীজি মুখ অন্যদিকে ফিরালেন। হযরত ওমর বললেন, হুজুর তৌরাতের এই লাইনের মধ্যে এই কথা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ অন্যদিকে ফেরালেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির মলিন চেহারা মোবারক দেখে হযরত ওমরকে ধরে বলছেন, ওমর তুমি শুধু তৌরাতের পৃষ্ঠা পড়ছো, তুমি কি নবীর চেহারা মোবারকের দিকে তাকাচ্ছ না? নবীর চেহারা মলিন হয়ে গেছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা করজোরে নবীর কাছে ক্ষমা চাইলেন, আমি বুঝি নাই নবীজি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা আজকে আমার সামনে বেঁচে থেকে যদি আমার সামনে আসতেন, লাত্তাবানি, তাহলে তিনি তৌরাত পড়তেন না, তিনি আমার সাথে সামনে কি পড়তেন? কোরআন পড়তেন। কথা কবি, লাউ কানা মূসা হাইয়ান লাত্তাবানি, যদি মূসা বেঁচে থাকতেন তাহলে আমার সামনে এসে তিনি কোরআন পড়তেন। এখন আহলে হাদিসদের বলবো যে যারা লেখাপড়ায় বাইবেল পড়ে, কথা বল না, এই যে বাইবেল গুলো পড়তেছে, যে তাদের ধর্মগ্রন্থে কি আছে, বাইবেল পড়া যাবে না, তালমুদ ওদের যে তৌরাত পড়া যাবে না, এটার উপরে তোমাদের কাছে হাদিস আছে কিনা হাদিস দেখাও। ওরা হাদিস দেখাইতে পারবে না। আমি সোজা কথায় আপনাদের কাছে বলতে চাই, আহলে হাদিসের ভিতরে শুধু শূন্যতা ছাড়া কিছু নেই। জোরে বলেন, শূন্যতা ছাড়া কি কিছুই নাই। তারা আমাদের অসংখ্য প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোনো শক্তি রাখে না। তারা নিজেদেরকে বলে সালাফি। জোরে বলে, নিজেদেরকে কি বলে? কিন্তু আমরাও সালাফি, ওরাও সালাফি, আমরাও সালাফি, ডেফিনিট। আপনি আমি সবাই আমরা সালাফি। কেন সালাফি? সালাফি শব্দের অর্থ দুইটা, একটা হচ্ছে সালাফ, সালফে সালেহিন। কথা বল না, সালফে সালেহিন বলতে গেলে নবী, রাসূল, তাবিন, এরা সব সালফে সালেহিন। আর সালাফি মানে এই যারা আমরা নবীর উম্মত, সাহাবায়ে কেরামের ভক্ত, তাবিনদের অনুসারী, আমরা হচ্ছি সালফে সালেহিন। সালফে সালেহিনকে আমরা অনুসরণ করি, আমরা সালাফিদের অনুসরণ করি না। যেই সালাফিরা নবীজিকে জিন্দা মনে করে না, যেই সালাফিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে যে তারা রওজা মুবারকে তিনি জিন্দা না, খুঁড়লে কিছুই পাওয়া যাবে না। কথা বুঝতে পারছেন? যে সালাফিরা নবীজি রওজা মুবারকা জিয়ারত করতে বাধা দেয়, যারা ফতোয়াবাজি করে, কথা বলেন, আমরা কখনো সেই পথে কি যাইতে পারি? যাইতে পারি না। এখন আসেন, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, সালাফিরা বলে বুকে। তাহলে বুকে তোমার কে শিখাইলো? নাভির নিচে যে হাত বাঁধতে হয়, ওটা তোমরা পাইলে না কেন? ওটা তোমার ওস্তাদ শিখাই নাই? নিশ্চয়ই তুমি কাউকে অনুসরণ করতেছো। কি বলেন, ঠিক না? নিশ্চয়ই তুমি কাউকে কি অনুসরণ করছো, কারো কথা শুনে তুমি এটা বলতেছো, তোমার কথা না এটা। তোমার নিশ্চয়ই আরেকজন তোমাকে পথ দেখায়, সেই পথ দেখার মানুষটা যদি আলবানি হয়, নাসিরউদ্দিন আলবানি, মানে না। জোরে বলেন, কি? যদি শেখ ইবনে তাইমিয়া হয়, মানে না। আমরা তার আগে শেখ তাইমিয়া, এরা আসছে কিছুদিন আগে। শেখ তাইমিয়া, নাসিরউদ্দিন আসতে মাত্র 200 বছর আগে। আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে চাই। সেই যুগে তারাবির নামাজ হযরত ওমর 20 রাকাত চালু করেছে। অতএব
আলবানির কোন বক্তব্য তারাবি সম্পর্কে আমাদের কানে প্রবেশ করবে, আমাদের কানে প্রবেশ করবে হযরত উমর ফারুকের বাণী, হযরত উবাই ইবনে কাবের ইমামতি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 20 রাকাত তারাবির ইমাম হিসাবে ইমাম হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে তিনি মসজিদের ইমাম সরকারিভাবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। উমর ফারুকের শাসনামলে 10 বছর 6 মাসের এই শাসনামলে খেলাফতকালে হযরত উমর তিনি মসজিদ নববীর ইমাম হিসাবে সরকারিভাবে নিয়োগ দিয়েছেন হযরত উবাই ইবনে কাব। আর উবাই ইবনে কাব তিনি তারাবির নামাজ পড়াইছেন কয় রাকাত? 20 রাকাত। হাত উঁচু করে বলেন 20 রাকাত। তাহলে আমরা 20 রাকাত না 8 রাকাত? আমরা উমর ফারুকের সাথে আছি না ওই আলবানির সাথে নাই? আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? সম্মানিত সুধী, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজি'ুকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমরা আল্লাহর ওলিদের পথ ধরেছি, এর মধ্যে সমাধান আছে। ওইটাতে সমাধান নাই, ওইটাতে আছে কেওয়াস। জোরে বলেন ওইটাতে কি আছে? খুব মনে রাখবেন, জীবনে বাঁচি কিনা জানি না, বলে যাই মনে রাখবেন, ওইটাতে আছে কি? কেওয়াস, দ্বন্দ্ব আছে, ফিতনা আছে। আর আল্লাহর ওলিদের এইগুলোতে কি নাই? ফিতনা নেই। যেমন আমি এখানে হাদিস বলি, হাদিস সহ কোরআনের আয়াতেও আছে। মানে উসমান গনি একটা কথা বলছেন, ওই যে কুকুর পাহারা দিছে না আসহাবে কাহাফকে, যে পাহারা দেয় সে আবার ঘুমায় কেমনে? কাজে এখানে স্লিপ অফ টাং হয়ে গেছে, না স্লিপ অফ কি টাং হয়েছে। কুকুরটা ছিল পাহারাদার, কুকুরটা ছিল কি পাহারাদার। যে পাহারা দেয়, যে গার্ড দেয়, সে তো ঘুমাইতে পারে না। 7 জন যুবক ঘুমাইছে, কিন্তু কুকুর কি ঘুমাই নাই, কিতমির ঘুমাই নাই। ঠিক আছে, এটা আমি মুরব্বী হিসাবে সংশোধন করার অধিকার রাখি। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, এই যে কুকুর যদি শিকার করে, হাদিসের মধ্যে এসে ইজা ওয়ালাগাল কালবু ফি ইনাই আহাদিকুম ফালইয়াগসিলহু 7 মাররাতিন ওয়া উখরাহুন্না বিতুরাব। যদি কারো কুকুর যদি কারো পাত্রে মুখ দেয়, কথা কম, কুকুর যদি কারো পাত্রে কি দেয়, সবাইকে বলতে হবে কুকুর কারো পাত্রে কি মুখ দেয়, তাহলে সেটা ধুয়ে ফেলতে হবে 7 বার। 7ম বার মাটি দিয়ে ঘষে পরিষ্কার করতে হবে। এটা হলো কুকুর যদি মুখ দেয়। আমি আহলে হাদিসদের কাছে প্রশ্ন করি, যদি কুত্তা পেশাব করে কারো পাত্রে, খাবার পাত্রে, কথা বল না, খাবার পাত্রে যদি কুত্তা কি করে, পেশাব করে, তাই পরিষ্কার করার নিয়ম কি কও দেখি? বাপের বেটা, তোমরা তো কিয়াস মানো না, তোমরা তো ফিকহ মানো না, তোমরা তো ইমাম আবু হানিফাকে মানো না, তোমরা ইমাম শাফিকে মানো না। তোমাদের ইমাম দরকার নাই, তোমাদের মাযহাব নাই, তোমরা লামাযাবি। কথা বল না, তো তোমরা লামাযাবি হলে এটার সমাধান দাও। এটা পারবে না। আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আতাইতুমুল গায়াতা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা ওয়ালাকিন শাররিকু আও গাররিবু। ওরা ব্যাখ্যায় যায় না, হাদিসে যা আছে তাই। আসেন, হাদিসের মধ্যে আমি বলতেছি, নবীজি বলছেন তোমরা যখন বাথরুমে যাবে, কিবলার দিকে পিছন বা সামনে করবে না। ওয়ালাকিন শাররিকু ওয়া গাররিবু, তবে পূর্ব এবং পশ্চিম দিকে ফিরে পেশাব পায়খানা করবে। এখন আমি আহলে হাদিসদের বলবো, হাদিসটা সহিহ হাদিস কিনা? যে সহিহ হয়, তাহলে তোমরা বাংলাদেশ থেকে পশ্চিম দিকে, কথা বল না, ওয়ালাকিন শাররিকু গাররিবু। নবীজি বলছেন পশ্চিম দিকে পূর্ব দিকে পেশাব পায়খানা করা যাবে। তাহলে এই হাদিস দিয়ে তো পূর্ব দিক পশ্চিম দিকে পেশাব পায়খানা করা যাবে। এটার ব্যাখ্যা কি? তোমাদের ব্যাখ্যা যদি হয় তাহলে তোমরা মাযহাব মানো, আর যদি ব্যাখ্যা না হয় তাহলে তোমরা আল্লাহ মাযহাবি আজ থেকে তওবা করো, তোমাদের কোনো মাযহাবই নাই। কথা বুঝতে পারছেন? এগুলো হচ্ছে জ্ঞানের কথা। আমি আগেই বলেছি না, একটু দিতেছি, মাথায় ধরে রাখেন। কথা বুঝে গেছে? তাহলে আপনি বুঝবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। নবীজি বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। আমি তোমার কাছে আমার সুন্নাত রেখে গেলাম। কথা কি বুঝতে পারছেন? আমি আপনাদের কাছে একটু বলতে চাই, হাদিস শরীফের মধ্যে আছে না, যদি পাত্রে
পানির পাত্রে, পানির গ্লাসে যদি মাছি পড়ে, কয় না মানুষগুলো কথা, পানির পাত্রে যদি কি পড়ে, তাহলে মাছি পড়লে হাদিসের নিয়ম কি? ওটার সুবাও, পানির মধ্যে সুবাইয়া আবার বাইর করে দাও। আর আমি আলে হাদিসকে বলবো যে পানির মধ্যে মাছি পড়ে নাই, পিঁপড়া পড়ছে, না হলে ওই যে হরিণ পড়ছে একটা, তাহলে কি হবে? সুবাইতে হবে না সুবান সারা বাইর করতে হবে? কখন হাদিস দেখাও। তোমাদের কাছে হাদিস আছে কিনা? নাই, পারবে না দেখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাপড়ে নামাজ পড়ছেন, এক কাপড়, এক কাপড়ে নবীজি নামাজ পড়ছেন। তোমরা মাঝখানে পায়জামা পরো কেন? কথা বল না। এক কাপড়ে নামাজ পড়তে গেলে তোমার এক কাপড়ে পড়তে হবে, ভিতরে কিছু থাকবে না। কথা বল, ওরা হাদিস দেখাইতে পারবে না। এক কাপড়ের হাদিস কি? এক কাপড়ে নবীজি নামাজ পড়ছেন, কিন্তু ওরা নিজেরা কি পড়ে না। হাদিসের মধ্যে এসছে মানিস্তাজমারা ফালিউতের, ওই যে মুহাদ্দিস সাহেবরা বসা আছেন এখানে, সব হাদিসের পণ্ডিতরা এখানে বসা আশপাশে। হাদিস শরীফের মধ্যে এসছে মানিস্তাজমারা ফালিউতের, যখন তুমি বাথরুমে যাবে তখন কুলুপ ব্যবহার করবে। কয়টা? তিনটা। কুলুপ ব্যবহার করতে গেলে নবীজির যুগে কি টিস্যু ছিল? কতক্ষণ টয়লেট টিস্যু ছিল? এখন ওদেরকে আমি বলবো যে এখন যারা টয়লেট টিস্যু তোমরাও তো ব্যবহার করো, তোমরা তো মাটির কুলুপ পাথর ব্যবহার করো না, তাহলে সুন্নত গেল কই? এই যে টিস্যু ব্যবহার করা যাবে, এটা দলিল দেখাও। যদি দলিল না দেখাও, তোমরা ওই যুগে চলে যাও, তোমরা পাথর ছাড়া তোমাদের পবিত্রতা আসবে না। কথা কি বুঝতে পারছো? আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, আপনারা জানেন স্বর্ণের পাত্রে খাওয়া রূপার পাত্রে খাওয়া যাবে না, এটা হাদিসে আসছে। আপনি শুনতেছেন কিনা? স্বর্ণের পাত্রে স্বর্ণের প্লেট আর রূপার প্লেটে কি খাওয়া যাবে না, এটা হলো নবীজির হাদিস দ্বারা সাব্যস্ত। তাহলে স্বর্ণের প্লেটের মধ্যে, আপনার স্বর্ণের ছোট বাটির মধ্যে, সেখানে আতর অথবা এই ধরনের কিছু সুগন্ধি রেখে, সেখানে সুগন্ধি রেখে ব্যবহার করা যায়, এটা কোন হাদিসে আছে? তোমরা ব্যবহার করো। কতক্ষণ না, স্বর্ণের পাত্র ব্যবহার করা যাবে না খাবারে, কিন্তু আতর দিয়ে ব্যবহার করা যাবে, এই হাদিসটা দেখাও। এই হাদিসটা তুমি দেখাতে পারবে না। সম্মানিত সুধী, এই ধরনের অসংখ্য প্রশ্ন, যে প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা তাদের নাই। নবীজি বলছেন গোসল করলে 3.5 লিটার পানির বেশি যেন ব্যবহার না করো। গোসল করতে গেলে কত লিটার লাগবে? আহলে হাদিসদের বলবো যে আপনারা যখন শাওয়ার ছাড়েন, বাথরুমে যাইয়া গোসল করতে যাইয়া উপরে যখন শাওয়ারটা ছাড়েন, তখন কি 3,500 হিসাব জীবনে করছেন? বেশি পানিটা যে ব্যবহার করলেন, এতে কি আপনাদের হাদিস আছে? ঠিক কথা বল। এটা তারা আমাদেরকে দেখাতে পারবে না, কোনো মতেই তাদের পক্ষে এটা সম্ভব নয়। অতএব আমি আমার আলোচনার শেষ প্রান্তে এসে গেছি। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। আল্লাহর পথে, আমার পথে যে জীবন উৎসর্গিত করেছে, তোমরা তাদেরকে অনুসরণ করো। অতএব আউলিয়া কেরাম, পীর মাশায়েখ, ইমাম আবু হানিফার পীর আছে কিনা? বলেন আছে কিনা? তাহলে ইমাম আবু হানিফা কি আমাকে বার্তা দিয়ে যায় নাই? আমি যেমন জাফর সাদেকের কাছে গেছি, আমি যেমন ইমাম বাকেরের কাছে গেছি, তোমরাও যাও। আমার ওলিদের কাছে তোমরা, অর্থাৎ ওলিয়া উলিয়াদের কাছে তোমরাও যাও। আল্লামা কান্নানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, এই পৃথিবীর মধ্যে প্রায় 28টা আল্লাহর ওলিদের স্তর আছে। কথা বুঝতে পারছেন? তার মধ্যে গাউসুল আজম আছে, কুতুব আছে, কুতুবুল আকতাব আছে, কতক্ষণ না, কুতুবুল ইরশাদ আছে, আওতাদ আছে, তারপরে আখিয়ার আছে, আবদাল আছে, ওলি আছে, দরবেশ আছে। এগুলোর ক্লাসিফিকেশন এত বেশি, এরা হাত তুলে যদি দোয়া করে, ওয়াইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, হাত তুলে দোয়া করলে সাথে সাথে সে দোয়া কবুল হয়। আমার দেশের রাষ্ট্রের দায়িত্বে যারা, বৃষ্টি হবে না, আপনি তাদেরকে বলেন যে বৃষ্টি দেন, পারবে? আর আপনি আল্লাহর ওলিদেরকে বলেন, আল্লাহর ওলিরা নবীর সরাসরি ডাইরেক্ট কানেকশন প্রাপ্ত ব্যক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে বক্তৃতা দিচ্ছেন, খুতবা,
সাহাবায়ে কেরাম বলছেন বৃষ্টি নাই, বৃষ্টির দোয়া করেন। নবীজি আল্লাহর কাছে হাত করে বলেন আল্লাহুম্মা আনজিল আলাইনা, আল্লাহ আমাদের উপরে বৃষ্টি দেন। সহিহ বুখারী। সাথে সাথে বৃষ্টি শুরু হলো। এই বৃষ্টিতে এক সপ্তাহ সূর্যের দেখা নাই। কথা কন। পরের জুমায় এসে সাহাবায়ে কেরাম বলেন হুজুর পানিতে ডুবে গেছি আমরা সব, আপনি দোয়া করেন পানি আর প্রয়োজন নাই, বৃষ্টির দরকার নেই। নবীজি বলেন আল্লাহুম্মা লা তানজিল আলাইনা ওয়ানজিল আলা মা হাওলানা, আল্লাহ আমাদের উপরে বৃষ্টি নাই, তবে যেখানে যেখানে বৃষ্টি সেখানে আপনি দান করুন, সেখানে বর্ষণ হোক। তাহলে বৃষ্টি বন্ধ হয়ে গেল নবীর কোথায়, আর বৃষ্টি চালু হলো নবীর কোথায়? সেই নবীর উম্মত তো আমরা। অতএব ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কবর হচ্ছে খারতান, সামারকান্দ। সামারকান্দ বিশাল একটা শহর, বৃষ্টি নাই। সামারকান্দের গভর্নরের কাছে সবাই মিলে বলছে যে এখন বৃষ্টি তো নাই, পানির ব্যবস্থা কি? নিচের পানির লেয়ারও নাই, পানির মাটির নিচের যে লেয়ার সেটাও নাই, আর উপরে তো মেঘ নাই। এখন মহাসংকটে মানুষ বৃষ্টির পানি না হওয়ার কারণে মারা যাচ্ছে। এই কঠিন অবস্থায় একজন দরবেশ বললেন গভর্নর সাহেব, গভর্নরি করেন, আমি আপনাকে একটু গভর্নরি শিখাই। কি? আপনি একটু কাজ করেন, আপনি বন্ধ ঘোষণা করেন 3 দিন। তার মানে 3 দিন বন্ধ ঘোষণা করে ইমাম বুখারীর মাজারে চলে যান, ওইখানে বাজারের পাশে যাইয়ে দোয়া করেন, দোয়া করলে বৃষ্টি হবে। এখন মাজারের পাশে গেলে তো পূজারি, কতক্ষণ না পূজারি কারা এটা তো আমরা জানি, আমাদেরকে খামাখারে মা আমার পূজারি বানায় ফেলছে। এগুলো ধর্মও ঠিক নেই, কথাও ঠিক নেই। কতক্ষণ নাই এদের ধর্মও ঠিক নাই, এদের কি কোথাও ঠিক নাই। আমাদেরকে বলে পূজারি। বেটা কোথায় পূজা করছি দেখাও তো। এ পর্যন্ত 113টির মাজারে হামলা হয়েছে। কথা বুঝতে পারছেন? অনেক লম্বা কথা। সম্মানিত সুধী, হযরতে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যার কথা বললাম, যিনি কিতাব হাদিসের কিতাব লিখেছেন কিতাবুল উম, 4 মাযহাবের ইমাম, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, মুজতাহিদ, সব আল্লাহর ওলি, তাতে কোনো সন্দেহ নাই। ইমাম শাফি রাহমাতুল্লাহ যে হাদিসের কিতাব লিখেছেন সেটার নাম হলো কিতাবুল উম। সমস্ত কিতাবের জননী এত বড় কিতাব হাদিসের। তিনি বয়াত হলেন পীরের, আর তুমি বেটা 2 ঠেঙ্গা পড়ো, তোমার মাথায় টুপি নাই, পোশাক নাই, আর তুমি বল কিসের পীর কিসের মুরিদ। তোমার চোখে এটা আসবে না, যেহেতু আবু জাহেলের চোখ দিয়ে কোনদিন নবীকে নবী হিসাবে দেখা যাবে না। যাবে কি না? নবীকে আবু জাহেলের চোখে দেখা যাবে না। দেখতে গেলে আবু বকরের চোখে দেখতে হবে, তাহলে নবীকে সহজভাবে দেখা যাবে। কথা বুঝতে পারছেন? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন ইন্নী আতাবাররাকু বিকাবরি নুমান, আমি ইমাম আবু হানিফার কবরের থেকে বরকত নেই। ইমাম শাফি বলতেছেন আমি ইমাম আবু হানিফার কবর থেকে কি নেই? হইল না ভাই? একটু সবাইকে বলতে হবে, যারা কানায় কানায় বসে আছেন সবাইকে বলতে হবে। হযরতে ইমাম শাফি বলছেন আমি ইমাম আবু হানিফার কবর থেকে কি বরকত কালে হয়। বরকত মানে ওখানে যাইয়া কিছু খান, ওখানে কি ওই ধরনের কোনো মজলিস না। উনি বলছেন যখন কোন দোয়া আমার কবুল হওয়ার প্রশ্ন আসে, কোন বিষয়ে যখন জটিল হয়, এই জটিল বিষয়টার সমাধান আল্লাহ আমার জন্য যেন করে দেন। আল্লাহর কাছে ওই জটিল বিষয়ের সমাধান করতে গিয়ে চাইতে গিয়ে আমার ঘরে বসে আমি দোয়া করি না, ইমাম আবু হানিফার মাজারে আমি চলে যাই। ওখানে গিয়ে ইমাম আবু হানিফাকে পাশে রেখে আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তোমার এই মহান ওলির উসিলায় আমার মুশকিলকে তুমি আসান করে দাও, আমার বিপদকে তুমি দূর করে দাও, আমার মাকসুদকে তুমি পূর্ণ করে দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইমাম শাফি যদি মাজারে দিয়ে দোয়া করে, উনি যদি পূজারি না হয় মাজার পূজারি, তাহলে আমরা কি মাজার পূজারি? হাত উঁচু করে না বলে দেন না, জোরে বলেন কি না। এই ধরনের কিছু ভেজালি মানুষ আমাদের সমাজের চেয়ারে বসা শুরু করেছে, আমাদের মঞ্চে বসা শুরু করেছে, আমাদেরকে পিছনে রেখে সামনে বসা শুরু করেছে। কথা বুঝতে পারছেন? না, আলিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলিমদের সম্মান সবার আগে, আলিমরা আল্লাহকে ভয় করে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি যদি ইমাম আবু হানিফার কবরে গিয়ে
সেখানে বরকত অর্জন করেন, দোয়া কবুল হওয়ার জায়গা ঠিক করতে পারেন। কথা কন। ঠিক অনুরূপ ভাবে নবীজির রওজা তো আছেই, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। আপনি কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, ইমাম শাফি, ইমাম আবু হানিফার মাজারে এসে দোয়া করেন। আর সমরকন্দের একজন দরবেশ তিনি বললেন, গভর্নর সাহেব, ইমাম বুখারীর মাজারের পাশে যান, আপনার কর্মচারী কর্মকর্তা সবগুলোকে নিয়ে ওই জায়গায় দোয়া করেন, বৃষ্টি হচ্ছে না, আল্লাহ বৃষ্টি দিবেন। সুবহানাল্লাহ বলেন। কি চমৎকার কথা! আল্লাহর ওলিদের কথা আমরা শুনি কিনা? যেটার নাম বলতে পারবো না, এটা শাহরাস্তির পাশে। কোথায়? শাহরাস্তির পাশে পীরে মরহুম আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি ওয়াজ শুরু করে দিয়েছেন। মনে রাখবেন, আমি কিন্তু যাচাই বাছাই না করে কোনো কথা বলি না। হযরত আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি তিনি ওয়াজ শুরু করছেন। এই মুহূর্তে এই কারেন্টের তারে তারে আগুন জ্বলা, শামিয়ানার মধ্যে আগুন লাগছে। শামিয়ানার মধ্যে আগুন লাগবার পর চতুর্দিকে ছড়িয়েছে, আর মানুষ কি আর থাকে? হুজুর কেবলা বলে, এই দাঁড়াও, যাও, কই আগুন থামাও, আগুন থামাও। বলার সাথে সাথে আগুন নিভে গেল। এই শাহরাস্তি। এই যুগের জাফর সাদেকের দরবার সারসিল্লাহ, এদেশের ইমাম বাকেরের দরবার কি সারসিল্লাহ। বুঝতে পারছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী থেকে যত ওলিয়া উলিয়ার মূল চেহারা, তাদের সুরাত, তাদের সিরাত পরিপূর্ণভাবে ধারণ করে আছে সারসিনা। অতএব সারসিনার মুরিদ আমরা। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।